রাসূলুল্লাহ বলেন, মুসলিম শরীফের হাদিস, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন, দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, একজন ইমানদার থাকবে, ওই একজন ইমানদার আল্লাহ বলনেওয়ালা লোকের উসিলায় আল্লাহ পাক দুনিয়ার ট্রাফিক সিস্টেম ঠিক রাখবেন। ভারত আমাদেরকে ভয় দেখায়, কিন্তু ভারত ভুলে যায়। ভারত শুনে রাখতে হবে, জানে রাখতে হবে মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হলো ঈমান। আল্লাহ সাইদি বলেছিলেন যে মুসলমানদের ঈমান এমন, মুসলমানদের ঈমানের কাছে ভারত শুকনা পাতার মতো, একবার যদি ঈমানে হাত মারে শুকনা গাছের পাতা যেমন উড়ে যায়, হিন্দুস্তান যেমন মুসলমানদের ঈমানের কাছে উড়িয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ভারত, তোমরা অত্যন্ত ভুলের মধ্যে আছো। যদি খেলতে হয় মাঠে খেলার জন্য প্রস্তুত আছে ইমানদাররা। ইমানদারদের মুসলমানদের রক্ত খেয়ে যুগে যুগে কেউ কখনো ইতিহাস সাক্ষ্য মুসলমানের রক্ত দ্বারাই শুধাইছে, পান করেছে, তারা কখনো সফল হতে পারে নাই। আল্লাহ তাদেরকে নেস্তেনাবুদ করে দিয়েছে। আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মুসলমানদের ইমানের রক্তের দাম। এক ফোঁটা রক্তের যে দাম আছে তোমাদের ভারতের, পুরো ভারতের সেই মূল্য নাই। আল্লাহ রাসূল বলেন, হিন্দুস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসাতের অনেক হাদিসে রয়েছে, হিন্দুস্তানদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে মুখ করে, সেই মক্কা নগরী থেকে, আরব নগরী থেকে পশ্চিম দিকে মুখ করে হাঁপাইতেছিলেন, দীর্ঘ শ্বাস ফেলাইতেছিলেন। সাহাবারা কারণ জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বক্ষণে, দেশের পূর্বক্ষণে, পৃথিবীর পূর্বক্ষণে এমন একটি যুদ্ধ হবে মুসলমানদের সাথে, হিন্দুদের ও মুসলিমদের, হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের শেষ পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। সুতরাং হিন্দুস্তান মুসলমানদের নারা দিবেন না। এই নারা দিলে মুসলমানদের ঈমানের হাক সহ্য করতে পারবে না। ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিপীড়িত, সমস্ত মানুষগুলো বিফলতার মধ্যে নিমজ্জিত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, এবং পরস্পরের সত্যের উপদেশ দিয়েছে, ওয়াতাওয়াসাউ বিস সাবর, এবং পরস্পরে একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد: فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن
ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال رسول الله صلى الله عليه وسلم من كان في قلبه من خردل من الإيمان دخل الجنة رواه البخاري أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. درشف يا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. আল্লাহ পাক ইরশাদ করেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খাসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি وتواصوا بالحق وتواصوا بالصبر والعصر সময়ের কসম ইন্নাল ইনসানা লাফি খাসর নিশ্চয় সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিপীড়িত, সমস্ত মানুষগুলো বিফলতার মধ্যে নিমজ্জিত, তবে তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে ওয়া তাওয়াসাউ বিল হক এবং পরস্পরের সত্যের উপদেশ দিয়েছে ওয়া তাওয়াসাউ বিস সাবর এবং পরস্পরে একে অপরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক চারটা গুণের কথা বলেছেন, যাদের মধ্যে এই চারটা গুণ আছে তারা সফল, আর যাদের মধ্যে এই চারটা গুণ থাকবে না তারা হবে বিফল। আল্লামা হযরত ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেন, কোন মানুষ যদি কেবল এই সূরা আসরকে নিয়ে একটু চিন্তা করে, এই একটি সূরাই তার জীবনের জন্য যথেষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ পাক প্রথমে সূরা আসরে ওয়াল আসর বলেছে, সময়ের কসম। সময় হলো মানুষের পুঁজি। সূরা আসর, আসর শব্দের অর্থ সময়। এখানে মুফাসসিররা তিনটা অর্থ লেগেছে। একটি হলো সূরা আসর, আসর শব্দের অর্থ আসরের নামাজ, আর একটা হলো আসরের সময়, আর একটা আসর মানে সময়। আল্লাহ পাক সময়ের কসম করেছেন। সময় হলো মানুষের একটা পুঁজি। মানুষের হায়াত, মানুষের জীবন হলো একটা পুঁজি। মানুষ আল্লাহ পাক মানুষকে আয়ু দান করেছেন
এই আয়ুকালের মধ্যে মানুষ ভালো মন্দ উভয়টাই করতে পারে। ইমাম ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ এই সূরা আসরের তাফসীর লিখতেছিলেন, তাফসীর করতেছিলেন। একদিন তিনি বাজারে গেলেন। বাজারে যাওয়ার পর এক লোকের চিৎকার আওয়াজ শুনতে পেলেন এক ব্যবসায়ী। তিনি বলতেছেন যে আমার পুঁজি শেষ হয়ে গেছে, আমার পুঁজি শেষ, আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ দৌড়ে গেলেন ওই লোকটার কাছে। লোকটার কাছে দৌড়ে গিয়ে দেখেন যে লোকটা হলো বরফ ব্যবসায়ী, কিন্তু লোকেরা তার বরফ ক্রয় করতেছে না, সবাই খেলাধুলার মধ্যে মশগুল, যার কারণে তার বরফ গুলা গুলে যাচ্ছে। আর লোকটা শুধু চিল্লাইতেছে যে আমার পুঁজি শেষ হয়ে যাচ্ছে। আল্লামা ফখরুদ্দিন রাজি রাহিমাহুল্লাহ বলেন, আমি সূরা আসরের তাফসীর বুঝে ফেলেছি। আল্লাহ পাক যে সময়ের কসম করেছেন, সময়টা হলো মানুষের একটা পুঁজি। মানুষের হায়াতটা হলো বরফের মতো, বরফ যেমন গলে যায়, মানুষের জীবন থেকে এরকম হায়াত ফুরিয়ে যায়। মানুষের সময়, মানুষের হায়াত, এটা একটি হায়াত সময়, এটা বরফের মতো ফুরিয়ে যায়। বরফ যেমন আস্তে আস্তে গলে যায়, মানুষের হায়াত আস্তে আস্তে ফুরিয়ে যায়। ওয়ালা সময়ের কসম, আল্লাহ পাক সময়ের কসম খাইলেন কেন? সময় তিন প্রকার, সময় বা কাল তিন প্রকার। একটা অতীত কাল, একটা বর্তমান কাল, একটা ভবিষ্যৎ কাল। এই তিন কালের মধ্যে অতীত কাল মানুষের সফলতা বিফলতার একটি মাপকাঠি। অতীত কাল যেটা আমার অতীত হয়ে গেছে, এই অতীত কাল হলো মানুষের সফলতা বিফলতার একটা মাপকাঠি। কেমনে? ভাই সফল ছিল কে, অতীতে সফল হয়েছে কে, আর বিফল হয়েছে কে। যে সফল হয়েছে তার সফলতার কারণ কি, আর যে বিফল হয়েছে তার বিফলতার কারণ কি, এইটা জানা যাবে অতীত কাল থেকে। যে অতীতে কারা সফল হয়েছিল এবং সেই সফলতার পেছনে কারণ কি, অতীতে কারা বিফল হয়েছিল এবং সেই বিফলতার কারণ কি, কোন কাজ করার কারণে সে বিফল হয়েছিল আর কোন কাজ করার কারণে সে সফল হয়েছিল। এই জন্য অতীতকাল হলো সেখান থেকে শিক্ষা লাভ করার একটা মাপকাঠি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সফল হয়েছিলেন কেন? যে আল্লাহর হুকুম মানার কারণে, ঈমান এবং আমলের উপর আসার কারণে। নমরুদ বিফল হয়েছিল কেন? আল্লাহর হুকুম না মানার কারণে। আল্লাহর দুশমন ফিরআউন বিফল হয়েছিল, আবু জেহেল বিফল হয়েছিল কেন? আল্লাহর হুকুম না মানার কারণে, ঈমান আমলের উপর না আসার কারণে। আর আমরা সফল হব কিভাবে? তারা সেই যুগে যেভাবে সফল হয়েছে, যে ঈমান আমলের উপর আসার কারণে, ওই ঈমান আমলের উপর আসতে পারলে আমরা হব সফল। আর যদি ওই ঈমান আমলের উপর আসতে না পারে, তাহলে নমরুদের মতো, ফিরআউনের মতো আমরাও হয়ে যাব বিফল। এজন্য অতীতকাল থেকে শিক্ষা নিতে হবে যে সফলতা যারা হয়েছে তার সফলতার পেছনে কারণ কি, বিফলতা যারা হয়েছে যে বিফলতার কারণ কি। ওয়ালাস সময়ের কসম, অতীতকাল থেকে শিক্ষা নাও যে সফল হয়েছে কারা আর বিফল হয়েছে কারা এবং এর পেছনে কারণ কি। ইন্নাল ইনসানা লাফি খুসর, যে অতীতকালে সমস্ত মানুষগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, বর্তমানে সেই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে নিবেদিত। তারা অতীতে কারা ক্ষতির মধ্যে নিবেদিত হয় নাই? কয় ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অতীতে যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে, এই দুই পাসপোর্ট, যাদের পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করেছে, তারা ক্ষতির মধ্যে পড়ে নাই। তারা বাদ দিয়ে যারা এই কার্ড সংগ্রহ করে নাই, তারা ক্ষতি করেছে। বর্তমান ভবিষ্যতেও সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে, বর্তমান ভবিষ্যতেও সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে। তবে তারা ক্ষতির মধ্যে পড়বে না যারা ঈমান আনবে এবং নেক আমল করবে। অতীতকাল, বর্তমান কাল, ভবিষ্যৎ কাল। অতীতকাল থেকে আমাদেরকে শিক্ষার মাপকাঠি, সফলতা বিফলতার স্কেল অতীত থেকে শিক্ষা নিয়ে যে অতীতে যারা সফল হয়েছে তাদের সফলতার কারণ কি। ভাই সফলতার কারণ আল্লাহ বলেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ঈমান নামক পাসপোর্ট যারা সংগ্রহ করেছে, আমল নামক ভিসা যারা সংগ্রহ করেছে, প্রস্তুত করেছে, তারা হয়েছে সফল।
আর যারা এই দুই পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করে নাই তারা হয়েছে বিফল। বর্তমান ভবিষ্যতেও যারা এই দুইটা পাসপোর্ট এবং ভিসা সংগ্রহ করবে তারা হবে সফল। আর যারা এই পাসপোর্ট ভিসা, ঈমান নামক পাসপোর্ট আর আমল নামক ভিসা তারা সংগ্রহ করবে না, তারা হবে বিফল। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। তারা যারা ঈমান আনবে এবং নেক আমল করবে, ঈমান নামক পাসপোর্ট, আমল নামক ভিসা যারা সংগ্রহ করবে তারা হবে সফল। কেমন সফল হয়েছে? এই আয়াতের সাথে সামঞ্জস্য রেখে আল্লাহ পাক সূরা কাহফে সেটা বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি, নিশ্চয়ই যারা ঈমান নামক পাসপোর্ট সংগ্রহ করে, ওয়া আমিলুস সালিহাত এবং আমল নামক ভিসা যারা ঠিক করবে, প্রস্তুত করবে, তাদের জন্য সফলতা আছে। কি সফলতা? আল্লাহ তাআলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা তাদের জন্য আমি জান্নাতুল ফিরদাউসটা রেডি করে রেখেছি মেহমানদারি হিসেবে। সুবহানাল্লাহ বলেন। নুজুলা, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, রিসিভ করার জন্য, অভ্যর্থনার জন্য, তাদেরকে মেহমানদারির জন্য আল্লাহ পাক বলেন আমি জান্নাতুল ফিরদাউস প্রস্তুত করে রেখেছি। জান্নাতুল ফিরদাউস এটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জান্নাত। যতগুলো জান্নাত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। আল্লাহ পাক বলেন যারা সূরা আসরে বলেন যারা নেক আমল, ঈমান আনবে এবং নেক আমল করবে, তাদের সফলতা কি? সূরা কাহফে এসে বলতেছেন তাদের সফলতা হলো কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ঈমান আনবে, নেক আমল করবে, তাদের সফলতা হলো দুনিয়ার সফলতা, আখিরাতের সফলতা। কি সফলতা? তাদের মেহমানদের জন্য আমি জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখেছি। সেটা দিয়ে কি শেষ করবে? না, খালিদিনা ফিহা আবাদা। এই জান্নাতুল ফিরদাউস একবার আমি যখন তাকে দান করব, এই জান্নাতুল ফিরদাউস থেকে আর কখনো সে বের হবে না। অনন্তকালের জন্য আল্লাহ আমি তাকে জান্নাতুল ফিরদাউস দান করব। লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। সেই জান্নাতুল ফিরদাউস পাওয়ার পর এই বান্দা আর কিছু চাইবে না। আমার ভাইরা, সুতরাং ঈমান এবং আমল এই দুইটা হলো মূল। ঈমানকে বলছি আমি পাসপোর্ট, আর আমলকে বলছি আমি ভিসা। ঈমান নামক পাসপোর্ট আর ভিসা যদি থাকে, এই পাসপোর্ট ভিসা নিয়ে আপনি যে দেশে যাবেন সেই দেশে আপনি সম্মানিত, সেই দেশে আপনি সম্মানিত, ইজ্জত সম্মানের সাথে আপনাকে রিসিভ করবে, সম্পর্কটা জানাবে, মারহাবা জানাবে, আপনাকে সম্পর্কটা মেহমানদারি করবে। আর এই পাসপোর্ট ভিসা যদি আপনার না থাকে, যে দেশে যাবেন সেই দেশের সরকারের আইন অনুযায়ী, আইন অনুযায়ী আপনি অপরাধী, আপনি গ্রেফতার হবেন, শাস্তি ভোগ করতে হবে, আপনাকে জেল খাটতে হবে, শাস্তি ভোগ করতে হবে। আমার ভাইরা, এই দেশ থেকে, এই পৃথিবী থেকে, এই কাল থেকে পরকালে পরজগতে যাওয়ার জন্য আপনার যে পাসপোর্ট লাগবে তার নাম হলো ঈমান। ওইখানকে বৈধতা পাইতে হলে, সম্মান পাইতে হলে যে আমল ভিসা লাগবে তার নাম হলো আমল। ঈমান এবং আমল, আর এই ঈমানটার মধ্যে থাকবে তারই হলো ঈমানদার। ঈমান নামক পাসপোর্ট যার মধ্যে থাকবে তার নাম ঈমানদার। এই ঈমানের অনেক দাম, একজন মুমিনের অনেক দাম। তার মধ্যে পাসপোর্টটা থাকবে, তার মূল্য কত বড়। একজন ঈমানের দাম কত? গোটা দুনিয়ার আসমান এবং জমিন, গোটা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু যদি একদিকে করা হয়, আর একজন ঈমান ওয়ালার ঈমান যদি একদিকে করা হয়, ঈমান ওয়ালার মর্যাদা আল্লাহর কাছে সবচেয়ে বেশি। একজন ঈমানদারের দাম কত? ঈমানদারের মধ্যে থাকবে সে মুমিন। একজন মুমিন, একজন ঈমানদারের দাম কত? আল্লাহ রাসূল বলেন একজন ঈমানদার দুনিয়ার মধ্যে যতদিন থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক আসমান জমিন ট্রাফিক সিস্টেম সব সচল রাখবে। আম গাছে আম, জাম গাছে জাম, কাঁঠাল গাছে কাঁঠাল, লিচু গাছে লিচু। সূর্য আলো দেবে, চন্দ্র জ্যোৎস্না আলো ফুটবে, তারাগুলো ঝলমল করবে, পাখিগুলো ডাকবে, নদী নালা খাল বিল পাখির কলরব মুখরিত হবে। যদি একজন ঈমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা পৃথিবীর মধ্যে থাকে, রাসূলুল্লাহ বলেন, মুসলিম শরীফের হাদিস, লা তাকুমু সাআতু হাত্তা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। আল্লাহ রাসূল বলেন দুনিয়ার মধ্যে যতক্ষণ পর্যন্ত একজন ঈমানদার আল্লাহ আল্লাহ বলনেওয়ালা লোক থাকবে, একজন ঈমানদার থাকবে, ওই একজন ঈমানদার আল্লাহ বলনেওয়ালা লোকের উসিলায় আল্লাহ পাক দুনিয়ার ট্রাফিক সিস্টেম ঠিক রাখবেন। গোটা দুনিয়ায় একজন ঈমানদার নাই, একজন আল্লাহ বলনেওয়ালা লোক নাই।
আল্লাহ রাসূল বলেন পাহাড়ের গর্তের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে যদি একজন আল্লাহ আল্লাহ বলতে ওয়ালা ইমানদার থাকে, গোটা দুনিয়ার সবাই বেঈমান হয়ে গেছে, একজন ইমানদার নাই। গুহার মধ্যে, পাহাড়ের উপত্যকার মধ্যে একজন আল্লাহ বলতে ওয়ালা লোক আছে। রাসূলুল্লাহ বলেন ওই একজন আল্লাহ আল্লাহ বলতে ওয়ালা লোকের উসিলায় আল্লাহ পাক সব কিছু ঠিক রাখবেন, আসমান জমিন দুনিয়া সব কিছু ঠিক রাখবেন। যদি পাহাড়ের গর্তের মধ্যে একজন ইমানদার না থাকে, একজন আল্লাহ বলতে ওয়ালা লোক না থাকে, তখন আল্লাহ পাক বলেন এই দুনিয়া আমি যার জন্য সাজাইছিলাম, ইমানদারদের জন্য আমি এই দুনিয়া বানাইছি। আজকে যারা এই দুনিয়ার ক্ষমতা নিয়ে বাড়াবাড়ি লাফালাফি করে, দুনিয়ার অর্থনীতি বিদ্যু সাহিত্য নিয়ে লাফালাফি করে, এই আল্লাহ যদি ইমানদার একটা দুনিয়ার মধ্যে একজন ইমানদার না থাকতো, তাহলে আল্লাহ পাক সব তছনছ করে দিতেন। কারণ ইমানদারদের জন্য আল্লাহ পাক এই দুনিয়া সাজাইছেন, তোমাদের নাস্তিকদের জন্য নয়। বেঈমান নাস্তিকদের জন্য আল্লাহ পাক এই দুনিয়া সাজায় নাই। আল্লাহ পাক বলেন এই দুনিয়ার মূল্য যদি আমার কাছে একটা মশার পাখার মতো হতো, তাহলে একজন কোন ব্যক্তিকে আমি একজন পানি পর্যন্ত পান করাইতাম না। তাহলে দুনিয়ার মূল্য আল্লাহর কাছে কত? আল্লাহ পাক বলেন এই দুনিয়াকে আমি সাজাইছি শুধু ইমানদারদের জন্য, মুমিনদের জন্য। গোটা দুনিয়ার মধ্যে একজন ইমানদার যদি না থাকে, একজন ঈমানওয়ালা যদি না থাকে, তাহলে আমি আসমান জমিনে কোনো কিছুই ঠিক রাখবো না। একটা মাহফিল হয়, মাহফিলের মধ্যে প্রধান বক্তাকে দাওয়াত দেওয়া হয়, অনেক রাইটিং করা হয়, পোস্টার করা হয়, এরপর সামিয়ানা টাঙানো হয়, মঞ্চ তৈরি করা হয়। এরপর যখন সব আয়োজন শেষ হয়ে যায়, আবার সবকিছু সকালবেলা ভাঙচুর করা হয়। মানুষ বলে এত সুন্দর করে সারাই আবার ভাঙচুর করো কেন? যাদের জন্য আয়োজন করা ছিল সেই আয়োজন শেষ হয়ে গেছে, তাদের আয়োজন শেষ, অর্থাৎ এগুলো রাখার প্রয়োজন নাই। আল্লাহ পাক বলেন এই দুনিয়া আমি সাজাইছি ইমানদারদের জন্য, এই দুনিয়া আমি সাজাইছি। এই যে চন্দ্র সূর্য সবকিছু আলো দিচ্ছে, তারা যেগুলো ঝলমল করতেছে, নদী নালা খাল বিল কলর কলর শব্দে মুখরিত, এই যে এত সিস্টেম চালু সকল আছে, সবকিছু আমি ইমানদারদের জন্য সাজাইছি। গোটা দুনিয়ার মধ্যে একজন ইমানদার ওয়ালা থাকলে, একজন আল্লাহ ওয়ালা লোক থাকলে এই সব সিস্টেম ঠিক থাকবে। দুনিয়ার মধ্যে এমনকি পাহাড়ের মধ্যেও যদি একজন ইমানদার আল্লাহ আল্লাহ বললে ওয়ালা না থাকে, গোটা দুনিয়াকে আমি ইসরাফিলকে ডাক দিয়ে বলবো, ইসরাফিল যাদের জন্য এই দুনিয়ার আয়োজন করেছিলাম তারা যখন আর দুনিয়ায় নাই, সিংহাতে ভুক দিয়ে সব তছনছ করে দে। ইদাস সামাউ সাতাওয়াত ওয়া ইদাল কাওয়াকিবু তাসাওয়াত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সব ভুক দিয়ে তছনছ করে দিল। কেন না? আর প্রয়োজন নেই। যাদের জন্য আল্লাহ পাক দুনিয়া সাজাইছিল তারা কিন্তু আর দুনিয়ায় নাই, আল্লাহ পাক আর এই দুনিয়া রাখবেন না। তাহলে একজন মুমিনের ইমানদারের দাম কত? ইমানদার যতদিন থাকবে দুনিয়ায়, আল্লাহ পাক দুনিয়ার এই সিস্টেম অচল রাখবেন। ইমানদার যদি না থাকে, একজন আল্লাহ বলওয়ালা যদি না থাকে, আল্লাহ পাক দুনিয়ায় রাখবেন। আমার ভাইরা সেই ইমানের কথা বলতেছিলাম। এই ইমান আমাদের জানতে হবে। আল্লাহ পাক ইমানের দাওয়াত দিয়েছেন, আল্লাহ পাক আমাদেরকে ইমান আনার দাওয়াত দিয়েছেন, এবং সেই ইমান কেমন আনবো তার একটা মাপকাঠি দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনে অনেক জায়গায় ইমানের দাওয়াত দিয়েছেন। যেমন বলেছেন ইয়া আইয়ুহান নাস আমিনু, হে লোক সকল তোমরা ঈমান আনো। আবার অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে ডেকে বলেছে তোমরা ঈমান আনো। এক জায়গায় বলেন ইয়া আইয়ুহান নাস আমিনু, লোক সকলকে ডেকে বলে তোমরা ঈমান আনো। আরেক জায়গায় বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু, হে লোক সকল, হে ঈমানদাররা তোমরা ঈমান আনো। কারণ ঈমানদারদেরকে ডেকে বলছে তুমি ঈমানের দাওয়াত দিচ্ছি, তোমরা ঈমান আনো। ঈমান আনার দাওয়াত দিয়ে আল্লাহ পাক একটা মাপ গাড়ি দিয়েছেন। ভাই কেমন ঈমান আনবা? কামা আমানা, তোমরা লোকদের মতো ঈমান আনো। এমনি এমনি ঈমান আনলে হবে না। কামা আমানা, লোকদের মতো ঈমান আনো। লোক কারা? এখানে সমস্ত মুফাসসির কেমন একমত? কামা আমানা নাস বলে আল্লাহ পাক নাস বলেছেন। এখানে সমস্ত মুফাসসির কেরাম লিখেছেন এখানে নাস বলা সাহাবা কেরাম উদ্দেশ্য। কারণ আল্লাহ পাক বলেন তোমরা ঈমান আনো। ঈমান আনবা সাহাবা কেরামদের মতো ঈমান আনো। আমাদের ঈমানের মাপকাঠি ছিল সাহাবা কেরাম। তাই সাহাবা কেরাম যেমন ঈমান আনছে, তাই সাহাবা কেরামের মতো তোমরা ঈমান আনো। সাহাবাদের ঈমানের মতো ঈমান আনার জন্য আল্লাহ পাক দাওয়াত দিয়েছেন। সাহাবাদের ঈমান কেমন ছিল? সাহাবা কেরামের ঈমান ছিল মজবুত। সাহাবাদের ঈমান দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, জীবনের ভয় তাদের ঈমান থেকে
কিঞ্চিত তলাতে পারে নাই, বলেন সুবহানাল্লাহ। এটা ছিল তাদের ঈমান। তাদের ঈমানের বৃত্ত, ঈমানের মজবুতি, বলেন সত্যতার কাছে দুনিয়ার কোনো শক্তি তারা ভয় পায় না। ঈমান তাদের এত দৃঢ় ছিল, ঈমান তাদের এত শক্ত এবং মজবুত ছিল। সাহাবায়ের ঈমান, এই ঈমান যদি আমাদের মধ্যে এসে যায়, এই ঈমান যদি আমাদের মধ্যে, সাহাবীওয়ালা ঈমান যদি আমাদের মধ্যে এসে যায়, এক একজন সাহাবীদেরকে নাস্তিক করতে হবে, কাফের মুসলমানরা যেমন ভয় পাইতো একজন মুসলমানকে, একজন ঈমানদারকে, আজও এই ঈমান যদি আমাদের মধ্যে আসে, আমাদেরকে যে ঈমানদারদেরকে, মুসলমানদেরকে এই নাস্তিকরা, এই নাস্তিকবাদীরা, এই ধর্মনিরপেক্ষ মতবাদীরা আমাদেরকে এরকম ভয় করতে, কথা বলে ঠিক কিনা? কিন্তু আজকে আমাদের সেই ঈমান নাই, সাহাবীওয়ালা ঈমান নাই, যার কারণে আজকে অমুসলিমরা আমাদেরকে মারে, বেধর্মীরা আমাদেরকে মারে। ইসলাম হিন্দু সন্ত্রাসী ইসলামের মতো সাহস হয় না আমাদের দেশে বসবাস করে, আমাদের দেশের আওয়াজকে, আমাদের দেশের আইনজীবী মুসলমানকে হত্যা করার মতো সাহস নাই ইসলাম সন্ত্রাসীদের কথা বলে ঠিক কিনা? আমাদের ঈমানের দুর্বলতা, আমাদের ঈমান কই? আমাদের ঈমান যদি মজবুত হতো, সাহাবীওয়ালা ঈমান যদি আমাদের হতো, আল্লাহ পাক আমাদের ঈমান আমার জন্য বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা, খালি ঈমান আনছো আর ঈমান বলতে বলে দাবি করতেছ না। ঈমান যদি আনতে হয় সাহাবীওয়ালা ঈমান আনো, কামা আমারান নাস। সাহাবীদের যেভাবে ঈমান আনছে, সাহাবীদের ঈমান এর কাছে কোনো কিছু পরোয়া করে না। সেই ঈমানে উদ্দীপিত হতে হবে। সেই ঈমান যদি এসে যায়, তাহলে ঈমানদারদেরকে সবাই ভয় করবে। ঈমানের পাওয়ার এমন, ভারত আমাদেরকে ভয় দেখায়, কিন্তু ভারত ভুলে যায়। ভারত শুনে রাখতে হবে, জানে রাখতে হবে, মুসলমানদের সবচেয়ে বড় হাতিয়ার হল ঈমান। 313 জনের মোকাবেলায় হাজার হাজার বাহিনী নস্বাত হয়ে গেছে। আল্লাহ ঈমানের মাধ্যমে তাদেরকে নস্বাত করে দিয়েছেন বদরে উহুদে খন্দকে, এই ঈমানের মাধ্যমে। সুতরাং তোমরা যত সংখ্যাগরিষ্ঠ হও না কেন, মুসলমানদেরকে হালকা মনে করিবা না। মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাদের পরিচয় ঈমান, কথা বলে ঠিক কিনা? ঈমান যদি একবার উজ্জীবিত হয়, ঈমানের তাকবীর যদি একবার মুসলমান দেয়, হিন্দুস্তান, হিন্দুত্ববাদী, ইসলাম, সন্ত্রাস সব তছনছ হয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? আল্লামা সাঈদী বলেছিলেন যে মুসলমানদের ঈমান এমন, মুসলমানদের ঈমানের কাছে ভারত শুকনা পাতার মতো। একবার যদি ঈমানে হাত মারে, শুকনা গাছের পাতা যেমন উড়ে যায়, হিন্দুস্তান যেমন মুসলমানদের ঈমানের কাছে উড়িয়ে যাবে, কথা বলে ঠিক কিনা? গাদোয়ায়ে হিন্দের একটা আভাস পাওয়া যাচ্ছে। তোমরা মুসলমানদের রক্ত ফেলবা, মুসলমানদের দেশে থাইকা মুসলমানদের দেশটাকে এটাকে গুজরাট মনে করবা না। ইসলাম সন্ত্রাস চীন নয়, হিন্দু সন্ত্রাসের জঙ্গিবাদীদেরকে বলবো এটা বাংলাদেশ, এটা গুজরাট নয়, এটা বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়, এটা হচ্ছে বাংলাদেশ, শাহজালালের মাতৃভূমি বাংলাদেশ, এটা ইন্ডিয়া নয়। এদেশের তোমরা পূজা করবা, দেশে অস্ত্র দেখাবা, আমার দেশের আইনজীবীদেরকে, মুসলমানদেরকে বন্দী করে আটকে রেখে নির্যাতন করে শহীদ করে দিবা, শাহাদত করে দিবা, আর মুসলমানদের দেশে তোমরা বসবাস করবা, আর মুসলমানদের উপরে নির্যাতন করবা। এটা মুসলমান ঈমানদার কখনো সহ্য করবে না, কথা বলেন ঠিক কিনা? তোমরা অত্যন্ত ভুলের মধ্যে আছো। যদি খেলতে হয়, মাঠে খেলার জন্য প্রস্তুত আছে ঈমানদাররা। ঈমানদারদের, মুসলমানদের রক্ত খেয়ে যুগে যুগে কেউ কখনো ইতিহাস সাক্ষ্য মুসলমানের রক্ত দ্বারাই শুধাইছে, পান করেছে, তারা কখনো সফল হতে পারে নাই। আল্লাহ তাদেরকে নেস্তে নাবুদ করে দিয়েছে। সুতরাং মুসলমানের ঈমান নিয়ে খেলবেন না। মুসলমানের রক্তের দাম অনেক বেশি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মুসলমানদের ঈমানের রক্তের দাম। এক ফোঁটা রক্তের যে দাম আছে, তোমাদের ভারতের, পুরো ভারতের সেই মূল্য নাই। সুতরাং গাজওয়ে হিন্দ, যদি গাজওয়ে হিন্দের ডাক আসে, আল্লাহ রাসূল বলেন হিন্দুস্তানের সাথে আমাদের একটা যুদ্ধ হবে। ইবনে মাজাহ শরীফের হাদিস, সিয়াসাতের অনেক হাদিসে রয়েছে, হিন্দুস্তানদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ব দিকে মুখ করে, সেই মক্কা নগরী থেকে, আরব নগরী থেকে পশ্চিম দিকে মুখ করে হাঁপাইতেছিলেন, দীর্ঘ শ্বাস ফেলাইতেছিলেন। সাহাবারা কারণ জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, পূর্বক্ষণে, দেশের পূর্বক্ষণে, পৃথিবীর পূর্বক্ষণে এমন একটি যুদ্ধ হবে মুসলমানদের সাথে, হিন্দুদের, অমুসলিমদের, হিন্দুদের সাথে একটা যুদ্ধ হবে। সেই যুদ্ধের শেষ পর্যায়ে মুসলমানরা বিজয় লাভ করবে। সুবহানাল্লাহ। সেই মুসলমানরা 1/3 মুসলমান শহীদ হয়ে যাবে। 1/3 মুসলমান সেই যুদ্ধে শহীদ হবে। যারা সেদিন শহীদ হবে তাদের মর্যাদা হলো, বদরের প্রান্তে যারা শহীদ হয়েছেন তাদের মর্যাদা, হিন্দুস্তানের সাথে যুদ্ধ করে যারা শহীদ হবে তাদের মর্যাদাও তাই রাসূলুল্লাহ বলেছেন।
আর সেই যুদ্ধে যারা গাজী হয়ে ফিরে আসবে, বিজয় বেশ নিয়ে যারা ফিরে আসবে, রাসূল বলেন গাজী হয়ে মরার পরেও বদরের যুদ্ধে যারা গাজী হয়ে ফিরে জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে গিয়েছেন, তারাও সেই সময় জান্নাতের সার্টিফিকেট নিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছে। মুসলমানদের বিজয় হবে, রাসূলুল্লাহর বাণী। সুতরাং হিন্দুস্তান মুসলমানদের নারা দিবেন না। এই নারা দিলে মুসলমানদের ঈমানের হাক সহ্য করতে পারবে না। এজন্য যে গাজওয়া হিন্দ, এই গাজওয়া হিন্দের নারা দিবেন না, তছনছ হয়ে যাবে। মুসলমানদের হাতিয়ার একটাই, সেটা হলো ঈমান। এজন্য আল্লাহ পাক বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদাররা তোমরা ঈমান নিয়ে আসো। কেমন ঈমান আনবো? কয় কামা আমানান নাস, সাহাবীওয়ালা ঈমান আনো। সাহাবীদের ঈমান কেমন? আমরা ইতিহাস পড়েছি, ইসলামী ইতিহাস পড়েছি, ইসলামের তারিখ পড়েছি, সাহাবীদের ঈমান কেমন। একজন সাহাবীর ঈমান নিয়ে আলোচনা করলে দেখা যাবে দুনিয়ার কোনো লোভ, দুনিয়ার কোনো লালসা, দুনিয়ার কোনো ভয় তাদেরকে কিঞ্চিত পরিমাণ চুল পরিমাণ ঈমান থেকে টলাতে পারে নাই। আল্লাহর নবীর সাহাবী একজন, নাম আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রোমানদের বিরুদ্ধে একটা মুজাহিদ বাহিনী প্রেরণ করলেন। সেই মুজাহিদ বাহিনীর সেনাপ্রধান ছিলেন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। রোমান সম্রাট হেরাক্লাস, রোমান সম্রাট জানে মুসলমানদের ঈমানি দীপ্ততা, বাহাদুরি অনেক বেশি। এটা শোনার পর রোমান সম্রাট হেরাক্লাস তার সৈন্যদেরকে বলল, কয়েকজন মুসলমানকে জীবিত অবস্থায় বন্দী করে আমার কাছে নিয়ে আসবা, তাদের ঈমানের পরীক্ষা নেব। আমার ভাইরা, ওই মুজাহিদ বাহিনী থেকে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা সহ কয়েকজন সাহাবীকে তারা গ্রেফতার করে বন্দী করে নিয়ে রোমান সম্রাটের কাছে পৌঁছে দিল। রোমান সম্রাট তাদেরকে পেয়ে প্রথমে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রস্তাব দিল, তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। যদি তুমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে আমার যে রাজ্য দেখতেছো রোমান রাজ্য, এই রোম সম্রাটের অর্ধেক রাজত্ব তোমাকে দিয়ে দেব, পাশাপাশি আমার একমাত্র যুবতী কন্যার সাথে তোমার বিয়ে দিয়ে দেব। আমার ভাইরা, হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন কুতুর ভয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন বজ্রকণ্ঠে, ইয়া কালবার রুম, হে রোমের কুকুর, হে রোমের সম্রাট কুকুর, শোন, তোর রোম সম্রাটের অর্ধেক রাজত্ব কেন, গোটা রোম সম্রাটের গোটা রাজত্ব যদি আমার পায়ের কাছে দেওয়া হয়, এর বিনিময়ে ঈমান থেকে এক বিন্দু মোট পরিমাণ সরতে রাজি না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান। রোম সম্রাট বলে এভাবে কাজ হবে না, তাকে হত্যা করতে হবে। ফাঁসির কাস্টে ঝুলানো হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে। ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, শুলিতে উঠানো হয়েছে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে হাসি, চিরল দাঁতের যখন হাসি দেয়। রোম সম্রাট বলে, হাসির কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, তুমি যে আমাকে শুলিতে চড়াইছো, আমাকে শাস্তি দিবা, এই শাস্তি তুমি আমার শরীরে দিবা, এতটুকুই তোমার বাহাদুরি। আমার শরীরে শাস্তি দিতে পারবা, কিন্তু আমার কলব, আমার আত্মা, আমার রূহ এটা আল্লাহর নিয়ন্ত্রণে, এইটাতে তোমার কোনো বাহাদুরি নাই। তুমি আমার শরীরে আঘাত করবা, আমার রূহ আত্মা আল্লাহ পাক জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। এটা তো কাজ হবে না। নামাও শুলি থেকে নামানো হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। বলা হলো এদেরকে সুদ্ধা, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে সুদ্ধা, কয়েকজনকে একবার অন্ধকারের পরাকাষ্ঠে বন্দী করো আয়না ঘরের মধ্যে বন্দী করে রাখালো, খাওয়া দাওয়া সব বন্ধ। একবার বিনা খানায় কয়েকদিন যায়, গোস্ত শুকিয়ে গেল, হাড় শুকিয়ে গেল, কঙ্কালের মতো চেহারা হয়ে গেল। কিছুদিন পর কিছু মদ, কিছু নাপাকি খাবার, শুয়োরের গোস্ত, মদ, গাঁজা ইত্যাদি তাদের নিকট পাঠানো হলো, যে ক্ষুধার তাড়নায় তারা খেয়ে ফেলবে। আমার ভাইরা এই খাদ্যগুলো যখন তাদের সামনে দিল, তারা বলল, আমাদের জীবন চলে যাবে, তবু নাপাক বস্তু আমরা কখনো আহার করব না। ঈমান কি জিনিস! আল্লাহ যে সাহাবীদের ঈমান আনার জন্য বলছেন, সাহাবীদের ঈমান কত দৃঢ় মজবুত। কাজ হলো না। এবার হেরাক্লাস রোম সম্রাট বলল, কাজ হলো না। তখন এবার অন্য একটা ফন্দি তাকে ঈমান দুর্বল করার জন্য, যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে আলাদা করো, একটা রুমের মধ্যে নেওয়া হলো। রুমের মধ্যে নিয়ে সুন্দরী যুবতী এক নায়িকা নিয়ে আসা হলো, সুন্দর করে সাজিয়ে সেই নায়িকাকে তার রুমের মধ্যে দেওয়া হলো। আমার ভাইরা, নায়িকাকে রুমের মধ্যে দেওয়ার পর সুন্দরী যুবতী নায়িকা রুমের মধ্যে 3 দিন থাকা পর হেরাক্লাস তাকে ডেকে আসে, বললেন, খবর কি, কোনো কিছু জানাইলা না? তখন সুন্দরী মহিলা ডাক দিয়ে বলে, আইয়ুহাল মালিক, ইলা আইনা আরসালতানি, ইলা বাশারিন আও ইলা হাজারিন আও আলা শাজারিন। ও হেরাক্লাস, ও বাদশা সম্রাট, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? মানুষের কাছে পাঠাইছেন
না গাছের কাছে পাঠাইছে, না বান্দরের কাছে পাঠাইছে। কয়লা এটা কাল্লামু ওয়ালা ইয়ানজুরু, সে কোনো কথা বলে না, কোনো দিকে তাকায়ও না। মা সামি তুমি কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সব সময় শুধু শুনেছি তার মুখে একটাই কথা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমার কাছে কার কাছে পাঠাইলেন? তার মুখে শুধু সব সময় একটাই জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। সেটা আমার দিকে তাকালো না। আমি এত বড় সুন্দরী একজন নায়িকা গেছি, আমার দিকে তাকালো না, সে তাকালো না, দেখলো না, কথাও বললো না, শুধু মুখে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। কার কাছে আপনি পাঠাইলেন? হেরাক্লিয়াস দেখলো কোনো কাজ হলো না, সবাইকে নিয়ে আসো। ডেক উঠে দেওয়া হলো, আগুনের মধ্যে গরম তেল, ডেক ভর্তি তেল নিয়ে আগুনে ঢাল দেওয়া হলো। জাল দিতে দিতে তেলগুলো টকবক টকবক করতে লাগলো। একজন সাহাবীকে তেলের ডেকের মধ্যে দেওয়া হলো, হাত থেকে দুষ্ট করে ঘষে ঘষে পড়ে কঙ্কালটা ভেসে উঠলো। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ডাকালো, আব্দুল্লাহ এখনো সময় আছে, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, লা ইলাহা ইল্লাল্লাহ, খ্রিস্টান ধর্ম গ্রহণ করো, তাহলে বাঁচতে পারবা, অথবা তোমাকেও তোমার সাথীর মতো এইভাবে কঙ্কাল হতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন কোন কাজ হবে না, এক এক করে আমার সমস্ত সাথীদেরকে, আমাকেও যদি তেলের ডেকের মধ্যে ঢুকে কঙ্কাল করে দেওয়া হয়, তবু আমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি এর থেকে এক বিন্দু পরিমাণ আমরা ডরবো না। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে নিয়ে আসা হলো তেলের সামনে, এবার তোমাকে ফেলা হবে। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা চোখের কোণায় পানি, এখানে ভাবলো হয়তো এখন কাজ হবে, চোখে পানি এসে গেছে, কাজ হবে। কাঁদছে কেন? কাঁদার কারণ কি? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলেন, ও সম্রাট শোনো, তুমি মনে করো আমি মৃত্যুর ভয়ে কাঁদতেছি, তো কাউকে এই জন্য কাঁদছি, আল্লাহ পাক আমার দেহের মধ্যে একটা জীবন দিয়েছেন, আমার একটা জীবন দিয়েছেন, এই একটা জীবন তেলের মধ্যে যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। কিন্তু আমি চিন্তা করতে, আফসোস করতে যে আমার শরীরে যতগুলো লোম আছে, এতগুলো লোম যদি ওই লোম পরিমাণ যদি আমার জীবন থাকতো, এক একটা জীবন আমি ইমানের জন্য, ইসলামের জন্য তেলের ডেকের মধ্যে দিতে রাজি হতাম। একটা জীবনে কি খেলা দেখাবো? ইমানের জীবন তো একটা, একটা জীবনে আমি কি খেলা বা ইমানের খেলা দেখাবো? আমার যদি কসম পরিমাণ শরীরে লোম পরিমাণ ইমান থাকতো, প্রত্যেকটা জীবন আল্লাহর জন্য এভাবে আমি নিবেদিত করে দিতাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু কামা আমানান নাস, এজন্য আল্লাহ পাক বলে ঈমান আনো, কেমন ঈমান আনবা? তাই সাহাবীওয়ালা ঈমান আনো, সাহাবীওয়ালা ঈমান কেমন? যেমন আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা ঈমান সব ছাড়লেন, কিন্তু ঈমান ছাড়লেন না। কত অফার আসলো, রাজত্বের অফার, সুন্দরী স্ত্রীর অফার, কত অফার আসলো, সব অফার বর্জন করলেন, জীবন দিলেন, তারপরও ঈমান ছাড়লেন না। হেরাক্লিয়াস ডাক দিয়া বলে, তুমি পাস, তোমার কাছে আমার একটাই আবদার, তুমি আমার কপালে একটু চুমো করো। আমি চুমো করতে রাজি আছি যদি আমার সাথীদেরকে মুক্তি দাও। তখন সাথীদেরকে মুক্তি দিয়া হযরত আব্দুল্লাহ ইবনে হুযায়ফা যখন ফিরলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে বুকে টেনে নিয়ে বললেন, সমস্ত যুগের মানুষদের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কপালে চুম্বন করা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বিশিষ্টতা ইমানের পরিচয় দিয়ে এসেছেন, এজন্য তো আল্লাহ পাক বলেন তুমি ঈমান আনো। কেমন ঈমান আনবা? তাই সাহাবীওয়ালা ঈমান আনো, সাহাবীরা এমন ঈমান আনছে সেই ঈমান আনো। আল্লাহ পাক প্রথম এক সূরা তাহরিমের 11 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন ঈমান আনো কার মতো? ফিরাউনের স্ত্রী আসিয়ার মতো ঈমান আনো। আল্লাহ পাক বলেন ওয়াজারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাত ফিরাউন। দেখেন আল্লাহ পাক ঈমান কেমন আনবে তার একটা উদাহরণ আল্লাহ নিজেই দিচ্ছেন। ওয়াজারাবাল্লাহু মাসাল, আল্লাহ উদাহরণ পেশ করেন তাদের জন্য যারা ঈমান আনবে। কেমন ঈমান আনবে? ইমরাত ফিরাউন, ফিরাউনের স্ত্রীর মতো ঈমান আনবে। আল্লাহ নিজেই জানিয়ে দিয়েছেন তাই সাহাবীওয়ালা ঈমান আনো। কেমন ঈমান? ভাই ফিরাউনের স্ত্রীর ঈমান যেমন মজবুত ছিল, শক্ত ছিল, এমন ঈমান তোমরা আনো। যারাবাল্লাহু মাসালাল লিল্লাযিনা আমানু ইমরাতা ফিরাউন। আল্লাহ নিজে উপমা পেশ করতেছেন ফিরাউনের স্ত্রীর ঈমানে। ফিরাউনের স্ত্রীর ঈমান কেমন? ভাই সব ছাড়ছেন, স্বামী ঘর বাড়ি সব ছাড়লেন, এক পর্যায়ে স্বামী রাখলেন না, ফিরাউন রাখলেন, তোমাকে সব বর্জন করতে হবে, সব ছাড়তে হবে। শুধু তাই নয়, তোমাকে এখন প্যারাক মেরে সব কিছু বন্ধ করে দিয়ে তোমাকে এখন হত্যা করা হবে, শুলিতে উঠানো হবে। আমার ভাইরা আছে, হযরত আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার সমস্ত কিছু শরীরে প্যারাক মারা হলো, হাতে প্যারাক, মুখে প্যারাক, পায়ে প্যারাক, সব কিছু প্যারাক মারা হলো। বলো আল্লাহ বলো ছাড়ো, আল্লাহ বলা ছাড়ো, ঈমান বাদ দিয়ে আমি ফিরাউনকে আল্লাহ মানো। ফিরাউনের স্ত্রী বলে সব ছাড়তে রাজি, জীবন যাবে, তবু মুখে যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ এইটা কখনো বাদ দিতে পারি না। এমনি এমনি আল্লাহ বলে নাই যে ফিরাউনের স্ত্রীর মতো ঈমান আনো। আমরা এমনি সামান্য একটু ক্ষমতা, সামান্য একটু দুনিয়ার লোভ লালসা, সামান্য একটু পদ পদবীর জন্য
ইসলামকে, দিনকে, ঈমানকে বিসর্জন দিয়া ছুটছি, এই ঈমান দিয়ে কাজ হবে না। আল্লাহ পাক সেই ঈমান ওয়ালা, যে ঈমান দিয়ে কাজ হবে, যে পাসপোর্ট দিয়া, যে ভিসা দিয়ে কাজ হবে, এমন পাসপোর্ট, এমন ভিসা প্রস্তুত করে কবরের জগতে, হাসরের জগতে আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সাহাবীওয়ালা ঈমানের উদ্দীপনা নিয়ে আল্লাহ পাক আমাদেরকে সেই ঈমানে উজ্জীবিত করুক বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।